কি করছিস খাটে তোর? হ্যাঁ আয় বাইরে বেরো, বাইরে বেরো আয়। এটা পাস্তা, আচ্ছা, এটা নুডল। ওকে শুধু বলেছে বার করে দেবো, বার করে দিয়ে দেবো বলেছে, সঙ্গে সঙ্গে গায়ে উঠে গেছে। এর আজকের নিয়ে अराउंड 38 ডেজ, 38 দিন বয়স। মানে এই দামে ভ্যাকসিন করে তোমরা বাচ্চা পেয়ে যাচ্ছে, একদম বাবা মা দেখে কেন এত বড় হয়ে গেছে, ভ্যাকসিন ছাড়া কি আর রাখবে? মানে এসি কম্পালসারি আছে, ব্লু আইজ আছে, মেল আছে, সুপার উলিবোর্ড গ্যারান্টেড। যে 2000 3000 কমাও বা এসব কেমন করছে দেখে না। নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে জুন মাসের 16 তারিখ আর আমি চলে এসেছি বারুইপুর জংশন। আর এই যে আমার সঙ্গে রয়েছে দিলীপ ভাই। ভাই তারপর যদি মানুষ আসতে চায় তোমাদের এখানে, বারুইপুরে তো তোমাদের বাড়ি আর একদম স্টেশনের পাশেই, তাই তো? তোমাকে ফোন করলে তুমি পুরো অ্যাড্রেস বলে দেবে না? অ্যাড্রেস নিয়ে কোনো প্রবলেম হবে না তোমাদের বারুইপুর স্টেশনে শুধু নামবে, তারপর ভাইকে ফোন করে নেবে। এই দেখো সাইবেরিয়ান হাস্কি চলে এসেছে আমার কাছে, দেখতেই পাচ্ছ। অনেক ডগ আছে ভাইয়ের কাছে, মানে আজকে বেশি দেখানো হবে না, কেন গরমের জন্য ছাদে নিয়ে গিয়ে দেখানোটা মুশকিল, আর সব ডগ তো একসঙ্গে ছেড়ে আনাটাও মুশকিল। তারপর তোমার ফোন নাম্বারটা বলে দাও ভাই। 8100763130। একদম, দেখো এই নাম্বারে ফোন করবে, আর ভিডিও স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে, যে কোনো দরকার লাগবে ভাইয়ের সঙ্গে তোমরা নিশ্চিন্তে যোগাযোগ করতে পারো। হাস্কি তো দেখতে পাচ্ছ কি আছে, দেখো পুরো উলিকোট একদম দারুণ আছে। এরই বাচ্চা আছে বোধ হয় না এখন? আছে 4 মাস বয়স। আচ্ছা, এর বাচ্চা আছে, দেখানো হবে তোমাদেরকে। আর এইদিকে রয়েছে গোল্ডেন রিট্রিভার, এটা তো মেল আছে বোধ হয়, তাই তো? এর কতদিন বয়স হলো একটু বলে দাও। এর বয়স আছে তোমার 1.5 বছর। 1.5 বছর বয়স। আচ্ছা, স্টার্টসের জন্য অ্যাভেলেবেল আছে, তাই তো? মানে এখন ওপেন হয়ে গেছে না? হ্যাঁ, ওপেন হয়ে গেছে, রেজাল্টও আছে, রেজাল্ট আমার ঘরেই আছে, দেখাবো বাচ্চা। আচ্ছা, বাহ, এ তো মনে হচ্ছে একদম সো কোয়ালিটি গো। হ্যাঁ, মেলটা কেজিআর রেজিস্টার্ড। আচ্ছা, দেখো কি কোয়ালিটি আছে, দেখে বুঝতেই পারছো, দেখেই বোঝা যাচ্ছে যে সো কোয়ালিটি আছে, দারুণ আছে, আর পুরো রিচ কালারের মেল আছে। আর যদি তোমাদের স্টার্টসের জন্য দরকার লাগে তার জন্য যোগাযোগ করতে পারো। আর এদের বাচ্চাও আছে, মানে কারোর সঙ্গে মিটিং করেছিল, ফিমেল তোমার বাড়ির নয়? না, হ্যাঁ, দেখো কত আদুরে, দেখো শুধু। তাহলে কি নাম রেখেছো? এর নাম জুডো। জুডো, খুব দারুণ নাম, আর খুব মিউজিক। আমি আসার পর তো আমার সঙ্গে ঝাঁপিয়ে ঝুঁপিয়ে একেকার করলো। আর এই হাস্কিটা তো ফিমেল বললে না? হ্যাঁ, এর কতদিন বয়স হলো তো? এর তোমার 4.5 বছর বয়স আছে। আচ্ছা, মানে এরা এই কি ফার্স্ট বেবি হয়েছে না আরো আগেও বেবি হয়েছিল? এর আগে একবার হয়েছিল, হ্যাঁ, একবার হয়েছে, এবারে দুটো করে দেব। আচ্ছা, আর নেবে না? ও, এটা একদম ঘরের একদম। হ্যাঁ হ্যাঁ, ওই বাচ্চা নিতে হবে সেরকম, সেই মানে টাকার জন্য শুধু বাচ্চাই নিয়ে গেলাম সেরকম কোনো ব্যাপার নেই। দেখো টাকা তো আরো অনেক রকম ভাবে কামানো যায়, কিন্তু এদেরকে যে কষ্ট দিয়ে মেশিন বানিয়ে রাখতে হবে তার তো কোনো মানে নেই। দেখো, তারপর কার বাচ্চা দেখার প্রথমে বলে দাও। আচ্ছা, গোল্ডেন রিট্রিভারটা দেখাবো না, ঠিক আছে। এই জুডো, কি হচ্ছে এগুলো, কি হচ্ছে? দেখো কেমন খেলছে, দেখো ওকে শুধু বলেছে বার করে দেবো, বার করে দিয়ে দেবো বলেছে, সঙ্গে সঙ্গে গায়ে উঠে গেছে, কত আদরে। আর যে বাচ্চা দেখানো হবে বুঝতে পারছো, বাবা দেখে একদম নিয়ে যেতে পারবে, মানে মেল। আর এর মা বাচ্চাগুলো যে দেখাবে বলছো, ও মাও তো বোধহয় কাছাকাছি আছে নাকি? কিছুটা দূরে আছে, অসুবিধা নেই, দেখিয়ে দেবো। ও চাইলে দেখিয়ে দেবে, বাহ, আর কি চাই। হ্যাঁ হ্যাঁ, না অনেকটা দূর হলে কি হয়, যেতে আসতে প্রবলেমটা হয়। আমি ভিডিও দেখিয়ে দেবো, একদম। যদি আমার সাথে যেতে পারে তাহলে তো, কারণ ওটা বালিপুর থেকে কিছু না হোক তোমার 20-25 কিলোমিটার দূর আছে। ও, 20-25 কিলোমিটার, অনেকটা দূর। দেখো ভিডিও তো দেখিয়ে দেবে, যদি তোমার খুব ইচ্ছা হয় তাহলে ভাই সময় করে ভাইয়ের সঙ্গে কথা বলে আসবে, ভাই মাও দেখিয়ে দেবে। দেখে না শুধু কোয়ালিটি কি আছে ডগের, তখন তো বসেছিল, এখন দাঁড়িয়েছে, দেখে না শুধু কেমন আছে। ফলে বাচ্চাও এরকমই হয় বড় হলে, বাবার মতোই। এই যে যেমন বলা, দেখে না দুটো গোল্ডেন রিট্রিভার পাচ্ছি, দারুণ অ্যাক্টিভ, দেখো হাতে থাকবে না। আর দুটোকে নিতে বলে আরেকটা আরো চেল্লাচ্ছে যে ওদেরকে নিয়ে ঠিক করলে আমাকে কেন বার করেনি, কেমন অ্যাক্টিভ দেখে না শুধু। এই দুটো কি আছে, মেল না ফিমেল? ও সব মেল আছে, দেখো এই দুটোই মেল আছে। মেল বাচ্চা আছে। আমি একটা এনেছিলাম, ওটা সেল করব। আচ্ছা, মানে এই লিটারের না? কটা, এই চুপ, কটা বাচ্চা হয়েছিল ওখানে? ফিমেল এখনো আছে, 8খানা বাচ্চা হয়েছিল। আচ্ছা, আমি 4টে বাচ্চা এনেছিলাম। আচ্ছা, 3টে মেল, একটা ফিমেল। ফিমেলটা সেল হয়ে গেছে, 3টে মেল আছে। আচ্ছা, ফিমেল লাগলে ওখানে পেয়ে যাবে, এখনো 2 পেয়ার মেল আছে আর ফিমেল আছে। আচ্ছা, বাহ, দেখো মানে এখনো এই ভাইয়ের কাছে ছাড়া আরো দুটো ফিমেল, দুটো মেল আছে, মানে বিডারের বাড়িতে আছে, এখানে মা আছে। দেখে না শুধু কোয়ালিটি। তাও কদিন করে বয়স হলে তো বলে দাও। এর আজকের নিয়ে अराउंड 38 ডেজ, 38 দিন বয়স। দেখে না শুধু কোয়ালিটি, 38 দিন বয়সে কি এসছে। বাবার কালার তো দেখলে পুরো ওরকমই রিচ কালার হবে। দেখো দারুণ কিউট আছে বাচ্চা, এদিকে লেজ দাঁড়িয়েই যাচ্ছে সে। তারপর এই চুপ, তারপর এদের দাম কি রেখেছো বলে দাও। এই দুটোর দাম রেখেছি, বাচ্চা একদম পুরো রিচ কালারের উপর আছে, ঠিক আছে, 3.5 কেজি अराउंड বডি ওয়েট আছে। আচ্ছা, এই দুটোর দাম রেখেছি 10,000। 10,000 টাকা? দেখো 10,000 টাকায় এত সুন্দর গোল্ডেন রিট্রিভার পাবি, মেল বাচ্চা, আবার তোমার মেল, ভাবা যায়। দেখে না শুধু কোয়ালিটি, কিন্তু বেশি নেই বললেও ভুল আছে, তো মুখগুলো আছে। হ্যাঁ,
মানে যে জেনুইনলি রাখতে পারবে সেই যাতে ফোন করে। হ্যাঁ হ্যাঁ ওই 10,000 টাকা দিচ্ছি কমেতে গোল্ডেন রিট্রিভার বাড়িতে নিয়ে গিয়ে এরা তো কোনো মানে গিফট আইটেম না। না না ঠিক আছে। টয়লেট পটি তো করবে, ঠিক আছে, তো সেইটা নিয়ে মানুষের অনেকে সমস্যা হয় যে টয়লেট পটি এত কি করে মেইনটেইন করবে এই করবে, তো সেই বেসিক্যালি সেটা মানুষ ভেবেচিন্তেই নিয়ে যায়। একদমই তাই, সেই চিন্তা ভাবনা করেই করবে তোমরা। কিন্তু মোটে 10,000 টাকা এরকম কোয়ালিটি পাওয়া মুশকিল আছে। আর বাচ্চা দারুণ অ্যাক্টিভ আছে, ছাড়লেই বুঝতে পারবে কি করবে। দেখো নামার জন্য কেমন করছে, ওদের তাড়াতাড়ি তোমার যোগাযোগ করে না। এই দেখো এটাও মেল আছে আরেকটা, এটা মেল আরেকটা দেখো এটার কোয়ালিটি মনে হচ্ছে ওগুলো থেকে একটু ভালো আছে। এটা মানে যেটা বলা হয় না যে পিক অফ দ্য লিটার, আচ্ছা মানে লিটার সব থেকে ভালো বাচ্চা এটা হচ্ছে সেইটা। বাহ দেখো, আর সেরকম অ্যাক্টিভ আর বদমাইশও আছে। এটা কালার একদম পুরো রিচের উপর আছে কালার, একদম বাবাকে তো দেখতেই পেলে। আচ্ছা এটা একদম মানে লিটারের আর কি বেস্ট। আচ্ছা বেস্ট 38 দিন বয়সে কি কোয়ালিটি দাঁড়িয়েছে দেখে না শুধু। এটা ডিওয়ার্মিং তো করা আছে সব? হ্যাঁ ডিওয়ার্মিং একটা করে করা আছে। আচ্ছা আরেকটা হবে রিসেন্ট নাকি? হ্যাঁ রিসেন্ট আরেকটা ডিওয়ার্মিং হবে। আর ভ্যাকসিন নিয়ে গিয়ে তোমাদের আমি করে দেব, কোনো চাপ নেই, ভ্যাকসিন নিয়ে কোনো ব্যাপার না। ও ভ্যাকসিন করে দেব, কোনো চাপ নেই। দেখো ভ্যাকসিনও করে দেবো বলছি, চিন্তা করো না। মানে এই দামে ভ্যাকসিন করে তোমরা বাচ্চা পেয়ে যাচ্ছে একদম বাবা মা দেখে পুরো হোম বিট বাচ্চা একদম। তারপরে এর দামও কি সেম রেখেছে না? না এর দাম একটু বেশি আছে, এটা 12,000 টাকা দাম আছে। 12,000 টাকা দাম আছে দেখে না শুধু, কারণ এটা কোয়ালিটিটা আরো ভালো হবে, বেস্ট বাচ্চা আছে এটা, এই জন্য এর দামটা একটু বেশি আছে। যদি এই বাচ্চাটা নিতে যাও তাহলে তোমাদের আগে যোগাযোগ করতে হবে, কেন কি এটা বেস্ট বাচ্চা হয়তো এটা অন্য কেউ আগে নিয়ে চলে গেল, ঠিক আছে? অর্থাৎ তাড়াতাড়ি যোগাযোগ করা বয়স করে না, যে কোনো বাচ্চা পছন্দ হচ্ছে নিয়ে চলে যাবে। আর তোমার কাছে আজকে তুমি গোল্ডেন আর হাস্কি দেখাচ্ছ তাই তো? তাছাড়াও তো অন্য কোনো ভিডিও তো তোমার কাছে তো অনেক ডগ আছে বাড়িতে? আছে মোটামুটি দিন 20-25 পরেতে আচ্ছা জিএসডি দেখাবো। আচ্ছা ল্যাবও দেখাবো। ও এমনি বাইরের থেকে তুলে তুমি বাচ্চা সেল না করো? বাইরে না, যা দেখাই আমি সব আমার নিজের মিটিং। আচ্ছা বাইরের মিটিং এর বাচ্চা নিই না। যা আমার কেউ বললো যে আমার রড লাগবে বা এ লাগবে না, আমার কাছে নেই। না কেউ বললে যে আমার রড লাগবে কি আমার ডোবারম্যান লাগবে কি আমার স্পিচ লাগবে, হ্যাঁ। বললে আমি করে দেব, বাট আমি আচ্ছা। সেটা বলে দেব যে আমার নিজের ব্রিডিং না। আমার জানাশোনা কেউ আছে তার কাছ থেকে নিয়ে তোমাকে দিচ্ছি, একদমই তাই। নিজের ব্রিডিং না, হ্যাঁ। আমি সেটা বলে দেব। সেই কারণে তোমার বাড়িতে এত ডগও আছে, কারণ এই যতই মানুষ বাচ্চা নিয়ে আমি 200% গ্যারান্টি দেব রিগার্ডিং দ্য ফিউচার, হ্যাঁ, যে কি হবে এটা। সেটাই ব্যাপার। ঠিক আছে। কিন্তু লোকের ডগের বেলায় তো সেটা দেওয়া সম্ভব হয় না। পারবো না। তবু বাবা মা দেখলে তো একটা আন্দাজ হ্যাঁ, পাওয়া সেটা যায়। আমি সেইটুকুনি আমি করে দেবো যে হ্যাঁ। আমি বাইরের বাচ্চাও যদি আনি, হ্যাঁ। কেউ যদি কারোর একটা এখন একটা যদি দরকার টেনি করছো, হ্যাঁ। তাহলে তো আমাকে তো সেটা বাইরে থেকে আনতে হবে না, একদম। বাচ্চাও চাও তাহলে হ্যাঁ। আমাকে বাইরে থেকে আনতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বলেই জানাবো যে বাইরে থেকে আনাচ্ছি বাচ্চা। একদমই তাই। মানে কেউ বললে ব্যবস্থা তুমি করে দিতে পারো। হ্যাঁ ব্যবস্থা আমি সব ব্রিডের করে দিতে পারবো। একদমই তাই। ঠিক আছে, কারণ আমার ঘরেতে যে বাচ্চারা আছে এগুলো ম্যাক্সিমাম সব আমাকে আমার পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এইসব জায়গা থেকে নেওয়া হয়। আচ্ছা ঠিক আছে। সেই সেক্ষেত্রে তো ওখানে একটা জানাশোনা হয়ে গেছে, হ্যাঁ, obviously। চিন্তার কোনো ব্যাপার নেই। তো তোমরা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো যে কোনো বিটের জন্যই। এই দেখো এই যে মাটাকে দেখানো হয়েছিল, এই যে দুটো বাচ্চা নিয়ে চলে এসছে। আগেরবার যখন ভাইয়ের কাছে ভিডিও করেছিলাম এই দুটো বাচ্চার ভিডিও করেছিলাম, কিন্তু তারপরে ভাই ভেবেছিল যে আর দেবে না বলে রেখে দিয়েছিল বাড়িতে, তাই তো? দেখো কতদিন বয়স হলে এদের বলে দাও? 4 মাস। 4 মাস বয়স হয়ে গেছে। দুটোই কি আছে, মেল না ফিমেল? মেল আছে, বাহ। তো এখন আর তুমি রাখবে না ভাবছো নাকি, দিয়ে দেবে মানুষকে? আমি রাখার ইচ্ছা ছিল, আচ্ছা। কিন্তু আমার বাকি ডগদের মেইনটেইন করে এরা খুব নেগলেক্টেড হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা তার জন্য আমি এদেরকে দিয়ে দিতে চাইছি, বাট হ্যাঁ ভালো ঘর ছাড়া। একদমই তাই, কেন এতদিন ছোট থেকে বড় করার পর যে কোনো ঘরে ভাই দেবে না, বুঝতেই পারছো, কেন এদের প্রতি একটা ইয়ে হয়ে গেছে। কিন্তু ওই জন্যই যে ভালো করে দেখভাল যদি না করতে পারি তাহলে এদেরকে বেকার কষ্ট দিয়ে তো লাভ নেই। কেন ভাইয়ের বাড়িতে অনেক ডগ আছে, আগের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। সে জার্মান শেপার্ড থেকে আরম্ভ করে হাস্কি বলো, গোল্ডেন রিট্রিভার সব রকমই রয়েছে, জার্মান শেপার্ড সবই আছে। দেখো এদের তো এমনি ভ্যাকসিন ট্যাকসিন সব করা হয়েছে না? সব কমপ্লিট। দেখে না, কেন এত বড় হয়ে গেছে, ভ্যাকসিন ছাড়া কি আর রাখবে? কিন্তু কোডটা কি কোড আছে? মায়ের কোড তো দেখলাম পুরো একদম মুলি কোড। বাবাও সুপার উলি, কোড আচ্ছা। একদম সুপার উলি থাকবে। হয়তো কালারটা এরকম একটু ফেডেড মনে হচ্ছে, আচ্ছা। বাট একটা মোল্ডিং হওয়ার পরে কালার কিন্তু চলে আসবে। আচ্ছা, গ্রে কালার চলে আসবে, পুরো গ্রে কালার হবে না? গ্রে দেখো, কালার চলে আসবে। আর এর যে চোখে দেখছি একটা চশমার মতো এই দুদিকে সাইড, কালারটাই আসবে, ওই কালারটাই আসবে। আচ্ছা, ও তার মানে ওই কালারটার সঙ্গে পুরো মিলে যাবে কালারটা। বডি পুরো কালার এসে যাবে। ও তখন আর এটা বোঝা যাবে। কানপানগুলো অলরেডি কালার চলে আসছে। আচ্ছা, মোল্ডিং হওয়ার পর ওই কালারটাই চলে আসবে। বাচ্চা তো দারুণ কিউট আছে, দেখতেই পাচ্ছে কি আছে। আর এইসব এত বড় বাচ্চা নিয়ে গেলে কি আর কোনো ভয় থাকে না? ভয় থাকে না, মানে যেমন immunity স্টার্ট হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, আর 4-5 মাস পরে স্টার্ট হয়ে যাবে একদমই। তারপর ইমিউনিটি পাওয়ার চলে আসছে, যেমন হ্যাঁ, অনেক। এ পুরো এমনিতে লোকাল, এ হ্যাঁ, লোকাল ব্রিডিং, একদমই তাই। ঠিক আছে, এ একদম কোনো চাপ নেই। তবে মানে এসি কম্পালসারি, একদম, এসিটা অবশ্যই লাগবেই। ঠিক আছে।
আর একটু খোলামেলা জায়গা হলে ভালো। হ্যাঁ, কেন আমি এই মোমেন্টে দিতে পারছি না বলে আমার এখানে খাওয়া বা এসিটা কোনো ফ্যাক্টর না। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমি ওদের মানে খোলা জায়গাটা আমি এই মোমেন্টে দিতে পারছি। একদমই তাই। ঠিক আছে, কারণ যতই হোক আমার বড় ডগরা রয়েছে, তাদের সাথে এদেরকে ছাড়লে কোথাও একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায় এখনো পর্যন্ত। আচ্ছা, ওই জন্যই ফলে এদেরকে ভালো বাড়ি পেলে আমি দিব। একদম। দেখো কত কিউট আছে বাচ্চা, দেখে না শুধু। তারপর এদের প্রাইস সম্বন্ধে যদি তুমি বলে দাও। মোটামুটি আমি 25 আচ্ছা বলছি। হ্যাঁ, বাট এরপরেও নেগোসিয়েশন আমি করে দেব। অবশ্যই ভালো বাড়ি পেলে, তাই ভালো তো? বাড়ি পেলে অবভিয়াসলি পুরো ব্লু আইজ এর উপরে বাচ্চা আছে। আচ্ছা, ব্লু আইজ আছে, দুটো বাচ্চাই না? দুটো বাচ্চাই ব্লু আইজ আছে, মেল আছে, সুপার উলিবর গ্যারান্টেড। মানে যেগুলো মানুষ চায় সবকটাই এর মধ্যে রয়েছে। সবকটা বাচ্চা আছে। ঠিক আছে, আমার কাছে টাকাটা এই মোমেন্টে কোনো ফ্যাক্টর করছে না, জাস্ট এদের বেটারমেন্ট আমি দিচ্ছি। একটাই কারণ, আমি রাখতে পারছি না, এদের উপর একটু হলেও কষ্ট হয়ে যাচ্ছে, সেটা বুঝতে পারছি। তো তার জন্যই আমার দিয়ে দেওয়া, আর কিছু না। আমি ডাইরেক্ট ভালো বাড়ি পেলে আমি অবভিয়াসলি এর উপরেও আমি কনসিডার করব। আর ভালো বাড়ি হলে তারা আর ওই 25,000 টাকা দাম বলছে, ধরো যে 2,000-3,000 কমাও বা তখন তারাও হয়তো সেটা আর অত চিন্তাও করবে না। ভালোভাবে রাখতে পারলে সেটাই আবার দেখে না। ঠিক আছে, বাচ্চা নিয়ে কোনো কথা হবে না। এই বাচ্চা কলকাতা মার্কেটে 25,000 টাকা আমি যা দাম বলছি, ঠিক আছে, খুঁজে দেখে নি, পাবে না, কোথাও পাবে না। আর 25,000 টাকার এই বাচ্চাটা মানে যে ছোট থেকে বড় করতে হবে, পুরো খাওয়া শিখে গেছে, সবকিছু মানে ইমিউনিটি পাওয়ার চলে এসেছে, সবকিছু একদম তৈরি। দেখো পায়ের বোন স্ট্রাকচার, পা কি আছে, 4 মাস বয়সে কি হয়েছে, আরো যত বড় হবে কি হবে, সাইজ কি দাঁড়াবে দেখো না, শুধু অনেক বড় সাইজ দাঁড়াবে, একদম যথেষ্ট বড়। এটাকে দেখলে একটু আগে স্মোকি, একদমই তাই। এটা তো প্রায় এখনই সমান হয়ে গেছে মায়ের মনে হয়, যা বড় সাইজ হবে। বাবা হচ্ছে শ্যাডো। আচ্ছা, ঠিক আছে, সব ব্ল্যাক কালার, মানে গ্রে কালারের উপরেই দুটোই। আচ্ছা, দুটোই ডার্ক গ্রে কালারের উপর আছে। খুব ভালো, দেখে না শুধু কোয়ালিটি। আর তাড়াতাড়ি যোগাযোগ করো, কারণ দুটো বাচ্চাই আছে, আর এরকম তৈরি বাচ্চা এত কম দামে কোথাও পাবে না। 3টে বাচ্চা ছিল, একটা ফিমেল, দুটো মেল। ঠিক আছে, তো ফিমেলটা আমি আমার কাছেই রেখে দেব। ও, ফিমেলটা রেখে দেব? ফিমেলটা আমি রেখে দেব, আমি এই দুটোকেও রাখতাম। আচ্ছা, কিন্তু একটু প্রবলেম হয়ে যাচ্ছে যেটা। ও, কেন তুমি তো এর মায়ের বলছো আর বাচ্চা নেবে না? মায়ের আমি বাচ্চা নেব না, ওই জন্যই একটা মেয়ে রেখে দিচ্ছে, যে ওর একটা নিজের পেতে আরেকটা রেখে দেব, ওর একটা স্মৃতি হিসাবে। সেটাই ভাই, চেয়েছিল 3টেই রাখতে, কিন্তু অসুবিধা হয়ে যাচ্ছে, এতগুলোকে মেইনটেইন করা অসম্ভব ব্যাপার। এর ভালো বাড়ি পেলে আমি দেব, নয়তো রিসেল তো আমি করেই দিতে পারতাম। সেটাই, রিসেলারকে দিলে রিসেল আমি করেই দিতে পারতাম কম দামে, কিন্তু আমি কোনো বাড়ি পাবো না তাদের। ঠিক আছে, কে নিচ্ছে কারণ সে জানতেই পারবে না, তুমি ওই বেসিসে আমি দেব না। একদমই তাই। যে নেবে সে বাড়ি নিয়ে যাক, আমি খোঁজ খবর নিতে পারি বা ইচ্ছে হলে দেখে আসতে পারি। একদমই তাই। ঠিক আছে, অ্যাট লিস্ট তাছাড়া কোনো ইস্যু না। সেই বাচ্চাও দারুণ কিউট দাঁড়িয়ে আছে, বাচ্চা নিয়ে কোনো কথা হবে না। না, সামনে চলে এসো, এলে যে নিতে হবে তার কোনো ব্যাপার না। একবার দেখো, একবার দেখলে আর ফিরে যেতে হবে না, এটুকু বলতে পারি। এরা যা কিউট আর এত আদুরে আছে, মেল আছে তো কি আছে, দেখে নাও। আর তোমরা তো সবাই বেশিরভাগ মেলই খোঁজো, ফলে কোনো অসুবিধা হবে না, দেখে নাও কি করছে, শুধু দেখো। ঠিক আছে, অর্থাৎ তাড়াতাড়ি ভাইয়ের সঙ্গে তোমার যোগাযোগ করে না। এই যে দেখো, এবার ছেড়ে দেখিয়ে দিচ্ছি, কেন হঠাৎ আমার মনে পড়লো যে ছাড়াতে হলো না। ভিডিওটা যদিও বেশিক্ষণ থাকবে না, যতক্ষণ পারবো তোমায় দেখাবো। দেখো কেমন অ্যাক্টিভ আছে আর কি আছে, দেখে নাও শুধু। এই দেখো, আবার কি নিয়ে খেলা চালু করে দিল। এদিকে ছেড়ে রাখতে পারলে খুব ভালো, কিন্তু ভাইয়ের বাড়িতে যেমন বললো অনেক বড় ডগ আছে, একসঙ্গে ছেড়ে রাখাটাই মুশকিল। কিন্তু বাচ্চা কি অ্যাক্টিভ আছে আর কি সাইজ আছে, শুধু দেখে নাও। কেন কোলে বসেছিল তখন তো সাইজটা তোমার ঠিক মতো বুঝতে পারছি না। দেখো কেমন করছে, দেখে নাও। বাচ্চা দারুণ আছে, বলার কিছু, তাদের সামনে আসতে হবে দেখার জন্য যে কি আছে আর কি সাইজ আছে, এখনই দেখে নাও শুধু। দারুণ কিউট, দারুণ, খুব ভালো, দেখে না শুধু কোয়ালিটি। যাবে না, খালি খেলার চিন্তা আর বদমাইশ করার চিন্তা ভেতরে গেল। এই কি করছিস, কি হচ্ছে ওখানে? আরে কি করছিস দুজনে খাটের ভেতর? এই ওখানে কি হচ্ছে, কি করছিস খাটের ভেতর? হ্যাঁ, আয় বাইরে বেরো, বাইরে বেরো, আয় আয় বাইরে বেরো, ভেতরে কাটে গেছিস, চল আয় 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 আয়। এই দেখো বেরিয়েছে, বাচ্চা দারুণ আছে, বলার কিছু নেই। এটার নাম পাস্তা। পাস্তা, এটা পাস্তা, আচ্ছা, এটা নুডল। আচ্ছা, নুডল। আর ফিমেলটা হচ্ছে ম্যাগি। ম্যাগি, দেখো ভাই নামও দিয়েছিল তিনজনকে। কেমন বদমাইশ, দেখো ওর পেছনে গিয়ে লাগছে খালি। মানে এরাও আলাদা হয়ে গেল, এদেরও মনে কষ্ট হবে, যেহেতু দুজনে একসঙ্গে বড় হয়েছে। কেমন করছে দেখো দুজনে, একদমই। কারণ সেরকম বাড়িতে গেলে ঠিক আছে, যারা ওকে আদর করতে পারবে ওরা সব ভুলে যাবে, তাহলে ঠিক আছে, নাহলেই মুশকিল।
কেন এক একজন এমন ভাবে রাখে ডগদেরকে দেখেও কষ্ট লাগে। ভাই তোমার নাম্বারটা আরেকবার বলে দাও। 8100763130। একদম। আর তোমার কাছে যারা নেবে তাকে তো তুমি পুরো গাইড করে দেবে। পুরো যারা নিয়েছে তারা আমি জানে কিভাবে আমি গাইড করি। একদম। তো সেটা নিয়ে কোনো চাপ হবে না। আমার দিক থেকে যেটুকুনি আমার নলেজ আছে আমি দিয়ে দেবো। একদম। আর যদি কেউ বলে যে আমি আসতে পারছি না, ডেলিভারি করে দিতে, ডেলিভারি ব্যবস্থা আছে? আমি ডেলিভারি হয়ে যাবে সেটা কথা না, কিন্তু এসে বাচ্চা দেখে নিয়ে যাওয়াটা সবথেকে বেস্ট। একদমই তাই, সবথেকে বেস্ট। বাচ্চার অ্যাক্টিভিটি দেখো, যা হাঁটা চলা, কারণ ওটা একটা ফ্যাক্টর হয় দেখে নেওয়াটা। সেই এসে দেখুক না, দেখে নিয়ে যাবে। আর বেশি কথা বাড়াবো না, তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করে নিও ভাইয়ের সঙ্গে। ঠিক আছে ভাই, তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তারপরে তো আপকামিং ভিডিও আসছে, জার্মান শেপার্ড নিয়ে। আশা করছি ওটাও একটা ভালো দিতে পারবো কিছু জার্মান শেপার্ড। একদমই তাই। দেখা যাক। আর অন্য কোনো ব্রিড লাগলো তোমরা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নাও, ভাই ব্যবস্থা। আমার যা ব্রিডিং হবে সব নিজস্ব হোম ব্রিডিং, যেখানে আমি 200% গ্যারান্টি দেবো। একদম ঠিক আছে। কোনো বাইরে থেকে বাচ্চা তুলে এনে 5,000 টাকা লাভের জন্য সেই বাচ্চার কাজ আমি করি না। একদম যা করবো আমি নিজের। ঠিক কথাই। ঠিক আছে ভাই, তাহলে শেষ করে দিচ্ছি ভিডিও। থ্যাংক ইউ।